গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালোই আছি। অন্ধকার যেমনই হোক, ভোরের সূর্য ঠিকই আকাশ রাঙিয়ে ওঠে, তেমনি বিপদের পরেই সুখের সময় আসে। সকালে উঠে বেরিয়ে পড়লাম একটু, সাইকেলটা অনেক দিন পর চালালাম। তো অনেক দিন পর বাড়িতে আসলে সাইকেলটাই একটু চালানো হয়, গুয়াহাটিতে তো সেরকম হয় না। তারপর আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কালকে আমাদের বাড়িতে পুজো আছে একটা, তো সেটার জন্য আমাকে কালকে না, পরশু আছে, তো আজকেই আমাকে বাজার করতে হবে, কারণ সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। তো মর্নিংয়েই চলে গেলাম, কেন কি একটু হোলসেল মার্কেটে যাব। তো যাওয়ার সময় দেখছিলাম সবাই যার যারই কাজের জন্য যাচ্ছে, যদিও সকাল তখন 6:30-7টা বাজে, সবাই নিজের নিজের গন্তব্যে পৌঁছচ্ছে। তো আমরাও নেমে গেলাম টমটম থেকে। আমার সাথে গেছিলো আমার মশাতো ভাই, ও শিলং থেকে এসছে। তো মাছগুলো দেখতে চাইছিল, তাই ওকে দেখালাম যে দেখ, তো সেরকম তাজা লোকাল মাছগুলো দেখে ও মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলো। আর ও বাজারে এসেও অনেকটা এক্সাইটেড ছিল, কেন কি সেরকম ও বাজারে ওর সেরকম যাওয়া হয় না। ওনাকে বললো এখন কলেজে পড়ছে, তো অবভিয়াসলি সেরকম রেসপন্সিবিলিটি ওর কাছে এখনও আসেনি, বাট ও দেখে খুব এক্সাইটেড, বলছে চলো কী কী নেবে বলো বলো, যে যা দাম বলছে হ্যাঁ ওটাই নিয়ে নাও। ও বার্গেনিংটাও সেরকম একটা জানে না, তো ওগুলোই ওকে দেখাচ্ছিলাম যে কীভাবে দেখতে হয় বাজার। আমিও সেরকম জানি না, বাট স্টিল আমি অনেকটাও এখন শিখেছি। অ্যাকচুয়ালি বাজার হাটগুলো আমার ভাইই করতো আগে, তো ও যাওয়ার পর থেকে সেগুলো এখন আমাকেই করতে হয় আর কি। তো এখন বাইরে আছে, তো ওই দেখছিলাম কী কী লাগে, যেহেতু লিস্টটা নিয়ে এসেছিলাম, তো সেই একটা একটা করে আমি প্রত্যেকটা বাজারেই দেখছিলাম। আমি একটু বার্গেনিংও করছিলাম, যেখান থেকে কমে পাওয়া যায়, ভালো পাওয়া যায় সেইভাবেই নেব। তারপর গিয়ে দেখি ওখানে ভোট জলকিয়া, তো ভাবছিলাম নেব, তারপর আবার ভাবলাম ভোট জলকিয়া তো বেকার, এখানে কেউ খাবে না। গুয়াহাটিতে হলে আমি একটু সেকটু খাই, সেরকম অতটা খাই না, বাট আমার গন্ধটা খুবই ভালো লাগে। আর এই যে ফুলকপিগুলো দেখছিলাম সেগুলো একদম তরতাজা আর কি, তো ওরা বাড়ির থেকেই এনেছিল আর কি, মানে ওদের বাড়িতে যেটা ওরা নিজে তৈরি করেছিল খেতে ওটা। তো ওগুলো একটু দেখে দেখে নিলাম, সবজিগুলো একটু নিলাম। সকাল সকাল বাজার করতে আমার বেশ ভালোই লাগে, আর সেদিন আমার কেনাকাটাটা অনেকটাই বেশি ছিল বলে অনেকটা সময়ও লেগেছিলো, আর অনেকটা দেখে শুনে নিতে হয়েছিল, না হলে বাড়িতে এসে বকাবকি খেতাম। আর আমার একটু ভুলার ব্যাপার আছে, আমি ভুলে যাই, লিস্ট নিয়ে আসলে ভুলে যাই। তো বাজার করে ফিরে আসলাম, এসে দেখি ওরা ব্যাডমিন্টন খেলছে। চলুন আজকের জন্য অতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।